অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আব্দুল্লাহ। ইসলাম ও জীবন আদর্শ ও মানবিক কাজে আহমদুল্লাহর খ্যাতি রয়েছে দেশ জুড়েই। বিগত বছরের বন্যা ও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। তবে এবার কী বিষয় নিয়ে সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি লিখেছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান একাধিক উপদেষ্টাও। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যই বাংলাদেশের সংস্কার নিশ্চিত করা। আর তাই এবার প্রধান উপদেষ্টা বরাবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি খোলা চিঠি লিখেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। খোলা চিঠিতে আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান শায়খ আহমদুল্লাহ। এছাড়া তিনি বাংলাদেশের চলমান বিভিন্ন সংকটের কথাও তুলে ধরেন চিঠিতে। একজন দায়িত্বশীল নাগরিক ও সাধারণ মুসলিম হিসেবে এসব বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেই এই চিঠিটি লিখেছেন আহমদুল্লাহ। শেকড় থেকে শিখরে। চিঠিতে আহমদুল্লাহ উল্লেখ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে যাচ্ছে। একের পর এক এ ধরনের ঘটনা সুপরিকল্পিত ও অসৎ উদ্দেশ্য প্রণীত বলেই দাবি করেন তিনি, যার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। চিঠিতে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির এক সদস্যের নাম উল্লেখ না করে তিনি অভিযোগ তুলেন যে পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে ওই সদস্যের বিতর্কিত ভূমিকা জনমনে সংশয়ের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সদস্যের আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে যৌক্তিক ক্ষোভ, তীব্র অসন্তোষ ও হতাশা তৈরি করেছে। এমন পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ না করলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে জানান জনপ্রিয় এই ইসলামিক বক্তা। এছাড়া নিজের লেখা ওই চিঠিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের কিছু আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন আহমদুল্লাহ। জুলাই বিপ্লবে আবু সাইদ সহ শহীদদের অধিকাংশই ছিলেন ধার্মিক, ফলে ইসলাম প্রিয় মানুষের আত্মত্যাগ ও ভূমিকার শ্রদ্ধা, পাশাপাশি ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করেই সরকার দেশের নীতি নির্ধারণ করবে বলে আশাবাদী জনগণ। সবশেষ ধর্মকটূক্তি ও অবমাননাকর কর্মকাণ্ড বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়ে চিঠিটি সমাপ্ত করেন শায়খ আহমদুল্লাহ। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।